হাই ভিউয়ার্স, আজ আপনাদের জানাবো যে যদি কখনো সর্দি বা কাশি বা ঠান্ডা লাগে তখন আমরা কিভাবে নিজেদেরকে রক্ষা করব বা আমরা তাড়াতাড়ি সুস্থ হব। তো সেই পদ্ধতিটা আজকের আপনাদের জানাবো। তো তার জন্য আমাদের মাত্র দুটো জিনিস লাগবে, সেটা হলো কাঁচা রসুন এবং সর্ষের তেল। তো ভিউয়ার্স, এই পদ্ধতিটা যদি আপনারা 2 থেকে 3 দিন আপনারা ব্যবহার করেন তাহলে আশা করি সুস্থ হয়ে উঠবেন খুব তাড়াতাড়ি। তো ভিউয়ার্স, এবার আমরা দেখাবো এই রসুন তেল কীভাবে বানাবো, কীভাবে তৈরি করব। তো সেটা আমরা এখানে দেখাবো। এবার একটা পাত্র নেব, যেটা আমরা গরম করব উনানে বা গ্যাসে। তো ভিউয়ার্স, আমরা একটা পাত্র নেব। এবার ওই পাত্রের মধ্যে ব্যক্তি অনুযায়ী সর্ষের তেল পরিমাণ মতো নেব। অর্থাৎ ব্যক্তির আকৃতি যদি বড় হয় তো তেলের পরিমাণটা একটু বেশি নেব, এবং ব্যক্তির আকৃতি যদি ছোট হয় তো সেক্ষেত্রে আমরা একটু অল্প পরিমাণে তেল নেব। তো তেল নেওয়ার পর ওই পাত্রটি উনানে বা গ্যাসে এবারে বসিয়ে দেব। দেওয়ার পর গ্যাসটা জ্বালিয়ে দেবো বা উনানটা জ্বালিয়ে দেবো। তাহলে কিছুক্ষণ পর দেখবেন ওই সর্ষের তেলটি পাত্রের মধ্যে ফুটতে শুরু করেছে। তো যখনই ফুটতে শুরু করবে সর্ষের তেল, তখন আমরা 4 থেকে 5টি বা 6টি রসুন কোয়া ভালো করে ছাড়িয়ে সেটা নোড়া হোক বা কিছু একটি দ্বারা থেঁতো মতো করে ভালো করে একটু থেঁতো করে নিতে হবে। তো থেঁতো করে নেওয়ার পর ওই ফুটন্ত গরম সর্ষের তেলের মধ্যে ফেলে দিতে হবে। এরপর গ্যাসটা আমি ততক্ষণ জ্বালিয়ে রাখবো যতক্ষণ না পর্যন্ত ধোঁয়া বেরোচ্ছে এই তেলের উপর থেকে, বা রসুন কোয়াগুলো পুরো লাল টকটকে হয়ে গেছে, হালকা পোড়া ভাব আসছে, ততক্ষণ আমরা জ্বালিয়ে যাব গ্যাসটা বা জ্বালিয়ে রাখবো। তারপর যখন দেখবো এইরকম অবস্থা, মানে লাল ভাব বা ধোঁয়া উঠছে, তখনই আমরা বন্ধ করে দেবো গ্যাসটি। তো ভিউয়ার্স, এই পদ্ধতিটা কিন্তু আপনারা রাত্রেবেলা শোবার জাস্ট আগের মুহূর্তে কিন্তু করবেন। তার কারণ হলো এই গরম গরম তেলটি কিন্তু লাগাতে হবে। তো ভিউয়ার্স, আপনারা যে কোনো হাতের 2টি বা 3টি আঙুল দিয়ে এই গরম তেল হাতে লাগিয়ে নিন। তারপর আপনাদের পায়ের তলা থেকে পায়ের হাঁটু পর্যন্ত আপনারা এই তেল ঘষুন, গরম তেলটাই 2টো পায়ে ঘষবেন। আবার ঠিক গলাতে এইভাবে ঘষবেন, তারপর আপনার হাতগুলোতে ঘষবেন। তো ভিউয়ার্স, এরকম 3টে রাত বা 2টি রাত আপনারা করতে থাকুন, দেখবেন এই সর্দি বা কাশি বা ঠান্ডা প্রায় অনেকটাই কমে গেছে, আপনি সুস্থ বোধ করছেন। তো ভিউয়ার্স, ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করবেন।